এখন দেখো চুলের অবস্থা যা হয়েছে, মানে চুলে শ্যাম্পুও করতে পারছি না। সেই যা হসপিটাল থেকে বাড়িতে এসেছি, চুলে এখনও শ্যাম্পু করা হয়নি। তো তোমাদের দাদাভাইকে বলবো বলবো, তো বলা মানে বলতে গিয়েই ভুলে যাই। আর তোমাদের দাদাভাই হাট থেকে বাড়ি ফিরে আসলে তখন আমার মনে পড়ে। তো যাই হোক, আর একদিন পরে হয়তো শ্যাম্পুটা করে নেব, কারণ চুলের অবস্থা ভীষণই খারাপ। আর এখন তো যেহেতু সদ্য বেবি হয়েছে, এখন তো বেশি স্নান টান করা যাবে না, যেহেতু ওর ঠান্ডা লেগে যাবে সেই কারণেই। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের দাদাভাই গতকাল রাত্রিবেলাতে এই যে সবজি কটা এনেছিল বাজার থেকে, কাঁচকলা, পেঁপে আর একটা বেল এনেছে, আর ঢ্যাঁড়স, উচ্ছে এগুলোই এনেছে। এখন তো বেলের শরবত খেতে বেশ ভালো লাগে, যেহেতু গরম পড়ে গেছে। আর এই সময়টাই কিন্তু বেল পাওয়া যায়, তাই না? আর এই পাকা বেলের যে আঁতিটা খেতে, মানে ওই যে খোলার মধ্যে যেটা থাকে, ওটা চামচ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে বাবান ঘুমিয়ে পড়েছে, সেই কারণে ভাবলাম চলো ড্রেসিং আয়নাটা একটু ক্লিন করে ফেলি, কারণ এতে এত মাকড়সার ফাঁদ জমেছে, এত ধুলো ময়লা পড়েছে কি বলবো। আর জানো তো, আমাদের বাঙালিদের যত বড় বাড়ি হোক না কেন, আমাদের জায়গা কিন্তু কম পড়ে যায়। তো সেটাই হচ্ছে আমার বেলাও ঘটেছে। কারণ দেখো, এত বড় বাড়িতে মানে আমরা এই কটা মানুষ, তার উপরে যে জিনিসপত্র রাখা হয়েছে, তবুও যেন জায়গা মানে হচ্ছে না আমার। আরও জায়গা হলে মনে হয় ভালোই হতো। তো যাই হোক, আর এই যে ড্রেসিং আয়নার মধ্যে কত যে মানে যেগুলো দরকার নেই আর কি, সেই সমস্ত জিনিসপত্র একেবারে ভর্তি হয়ে রয়েছে, সেগুলোই আমি বের করে ফেলে দিয়েছি। আর বাদবাকিগুলো যেগুলো লাগবে সেগুলো আমি তুলে রেখেছি। এদিকে মা সবজিগুলো দেখো পলির মধ্যে ভরে নিচ্ছে, কারণ ঢ্যাঁড়স, উচ্ছে এগুলো তো ফ্রিজের মধ্যেই রাখা হবে। তো সেই কারণে এগুলো পলির মধ্যে ভরে রাখছি, কারণ এর মধ্যে রাখলে না বেশ অনেক দিন ধরে ভালো থাকে। আর এমনি খোলামেলাভাবে রাখলে কেমন একটা শুকনো শুকনো ধরে যায় ফ্রিজের মধ্যে, ভালো লাগে না। সেই কারণে পলির মধ্যেই সবটা ভরে ভরে রাখা হয়। তো যাই হোক, চলো এদিকে সবজিগুলো মা তুলে রাখুক। আর সত্যি বলতে মা আমার বাড়িতে এসে যা কাজ করছে, মানে কি বলবো তোমাদের, সেই সকাল থেকে সন্ধে মানুষটা মানে সেই কাজ করতে করতেই সময় ফুরিয়ে যাচ্ছে। আর তোমরা তো জানো, একটা সদ্যজাত বেবি হলে মানে বাড়িতে কি ধরনের কাজ থাকে, বিশেষ করে তার যে সেই যে কাঁথা কাপড় এগুলো ধোয়া মোছা করতেই তো বেশি সময় লেগে যায়, তাই না? জানি না মা যেদিন বাড়ি চলে যাবে আমি কি করব তারপর থেকে। আমার মামামের বেলাও বাবার বাড়িতে ছিলাম, 28 দিন পরেই বাড়ি এসেছিলাম। তখনও খুব কষ্ট করে মেয়েকে মানুষ করেছি। আর এখন আমার হাতে শুধু একটা সন্তান নয়, দুটো সন্তানের দায়িত্ব। জানি না কিভাবে পালন করব। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন আমার সন্তানদের ভালোভাবে খেয়াল রাখতে পারি। তো আমি কিন্তু দুপুরবেলা স্নান করেছি, জানো, এত গা জ্বালাপোড়া করছে, মানে কি বলবো। আমি কিন্তু 2 দিন ছাড়া ছাড়াই স্নান করি, না হলে ভালো লাগে না। আর স্নান না করলে শরীর তো গরম হয়েই যাবে, তাই না? তো মায়ের দিকে দেখো দুপুরে রান্না বসিয়েছে, হ্যাঁ কাঁচকলা ভাজা করেছে, আর উচ্ছে আলু ভাজা হবে, আর সাথে হবে শুধু মাছের ঝাল। আজকে একেবারে সিম্পলি রান্নাবান্না, কারণ হচ্ছে মানে রোজ দিনই সেই ঝোল চচ্চড়ি এগুলোই খাওয়া হচ্ছে। তো মাকে বললাম আজ একটু উচ্ছে ভাজা করো মা, উচ্ছে ভাজা খেতে ভীষণ ইচ্ছে করছে। তো মা উচ্ছে ভাজা করবে। আর এদিকে দেখো সেই পার্শে মাছগুলো ছিল ফ্রিজের মধ্যে, আর কয়েকদিন ধরেই ছিল, কেমন একটা ভেঙে ভেঙে গেছে। তো সেগুলোকে মা পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে আর একটু টমেটো, কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ঝাল করছে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, আমি দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি। আমার এই খাবারের মধ্যে সবথেকে পছন্দের খাবার হচ্ছে উচ্ছে আলু ভাজা, একটা সেদ্ধ ডিমও রয়েছে। তো চলো এখন দুপুরে খাবারটা খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে মামাম সোনা আর তার দিদুন দেখো রেডি হয়ে গেছে। কোথায় যাবে বলো তো? মা হচ্ছে আজ একটু বাড়িতেই যাবে। আগে একবার গেছিলো মা, বাড়ি আবার চলে এসেছিলো। তো আমাকে সেই দেখে একজন কমেন্ট করেছিল, একজন বনু, যে তোমার তো এখন ছুতু কাটেনি, তোমার মা কেন বাড়ি চলে গেল? না গো, মা এই যে বিকেলবেলা করে যায়, রাত্রিরটুকু বাড়িতে থাকে, আবার সকালবেলা দৌড়ে দৌড়ে আমার বাড়িতে চলে আসে। ওইবারেও মেয়ে গেছিলো দিদুনের সাথে, আবার এইবারেও যাচ্ছে। আর ওই দিন যে গেছিলো বাড়িতে, সেদিন কিন্তু মা তেঁতুল ছাড়াতে গেছিলো, বেশ কয়েকটা তেঁতুল বাড়িতে ঝাড়ানো হয়েছিল, সেগুলোই মা বলল বাড়িতে গিয়ে রাতেরবেলা তেঁতুল কটা ছাড়িয়ে আসি, তাহলে তো বাবা বিক্রি করতে পারবে। তো এই যে দেখো ফাইনালি মাম্মা আর ও দিদুন যাচ্ছে। আর আজকে যাচ্ছে আরও একটা কারণে, সেটা হচ্ছে ওখানে হচ্ছে বিন্দুবাসিনী মেলা হচ্ছে বাবার বাড়ির পাশেই। তো সে কারণে বাবা ফোন করেছিল, ওই জন্য মাম্মামকে নিয়ে মা যাচ্ছে।
তো মা আর মামাম তো চলে গেছে, আর আজকে রাতেরবেলা আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছি, আর রয়েছে আমাদের ছোট্ট বাবান সোনা। তো যাই হোক, আমি দেখো সন্ধেবেলায় যে মুড়ি নিয়ে বসে গেছি, শুধু মুড়ি জল দিয়ে খাচ্ছি। এখন চানাচুর এইসব খাচ্ছি না, আর মানে চানাচুর খেলেই না কেমন অ্যাসিড মানে হয়ে যাচ্ছে। তো যাই হোক, গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্যই আমি শুধু মুড়ি ভিজিয়ে খাচ্ছি। আর রাতের বেলাতে আমি মুড়িই খাবো। তোমাদের দাদাভাই পান্তা ভাত রয়েছে, আলু ভেজে দেবো, খাবে। তো আমি ভেজে দেবো না, তোমাদের দাদাভাই নিজেই ভেজে নেবে। তো যাই হোক, চলো, এখানে বাবান ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে এই যে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে চলেছি। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।